নবীজি সাহাবীদেরকে প্রথম যেই অঞ্চলে হিজরতে পাঠিয়েছিলেন সেই অঞ্চলের নাম ছিল হাবাসা, আফ্রিকার ইথিওপিয়া। আমরা বেলাল রাদিয়াল্লাহু আনহুর নামের সঙ্গেও যে বলি বেলাল হাবশি, ওই হাবশিদের যে এলাকা সেই হাবাসায় হিজরত করার জন্য নবী তাদেরকে আদেশ দিলেন। আল্লাহ রাসূল বললেন, লাউ খারাজতুম ইলা আরদিল হাবাসা, তোমরা যদি হাবাসার জমিনে বের হয়ে যেতা, হিজরত করতে, এটা তোমাদের জন্য ভালো হতো। কেন? হাবাসা কি ইসলামী রাষ্ট্র ছিল? না। মক্কাও যেমন তখনও পর্যন্ত অনইসলামিক রাষ্ট্র ছিল, হাবাসাও তখনও পর্যন্ত অনইসলামিক রাষ্ট্র ছিল। তাহলে নবীজি তাদেরকে একটা ছেড়ে আরেকটা যেতে বললেন কেন? আল্লাহ নবী নিজেই কারণ বলে দিলেন, ফাইন্না বিহা মালিকান লা ইউজলামু ইনদাহু আহাদ। কারণ হাবাসায় এমন একজন বাদশা আছে, এমন একজন রাজা আছে, এমন একজন রাষ্ট্রপ্রধান আছে, যিনি নিজে মুসলমান না, ঠিক আছে, যিনি নিজে এখনো আমার উম্মত হয় নাই, তো এটা ঠিক আছে, লেকিন তার বৈশিষ্ট্য হলো তার রাজ্যে কারো উপর জুলুম হয় না, তার রাজ্যে কারো উপর নির্যাতন হয় না। সে যে ধর্মের হোক না কেন, যে মতের হোক না কেন, তার ধর্ম খ্রিস্টান ধর্মেও হোক না কেন, আর তার ধর্ম আমাদের ধর্মই হোক না কেন, তার বৈশিষ্ট্য ফাইন্না বিহা মালিকান লা ইউজলামু ইনদাহু আহাদ। কেউ সেখানে মাজলুম হবে না, কেউ সেখানে অত্যাচারিত হবে না, কারো জান মাল ইজ্জত আবরুর উপর কোনো আঘাত আসবে না। ওয়াহিয়া আরদু সিদকিন, সেটা হলো সত্যবাদিতার জমিন। এমন না তারা এখন বলবে এক কথা, দুদিন পর বলবে আরেক কথা, ও নির্বাচনের আগে যেমন চলে এক কথা, নির্বাচনের পরে যেমন চলে আরেক কথা, এরকম না। সত্যবাদিতার জমিন। তারা যদি তোমাদেরকে নিরাপত্তা দেওয়ার আশ্বাস একবার দিয়ে ফেলে, প্রয়োজনে জান বিসর্জন দিয়ে দিবে, তোমাদের নিরাপত্তা তারা প্রত্যাহার করবে না। হাত্তা ইয়াজআলাল্লাহু লাকুম ফারাজা, যতদিন আল্লাহ তোমাদের জন্য চূড়ান্ত মুক্তির পথ না খোলেন, যতদিন আল্লাহ একটা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত না করেন, ততদিন পর্যন্ত তোমরা সেই ইনসাফের জমিনে, সেই সত্যবাদিতার জমিনে, সেই বাদশা নাজাশির জমিন হাবাসার মধ্যেই থাকতে থাকো। এই হাদিস থেকে কিন্তু একথা বোঝা যায়, প্রথম দিনে যদি পূর্ণাঙ্গ শরিয়ার একটা পরিবেশ প্রতিষ্ঠিত করা নাও যায়, অন্তত ইনসাফ প্রতিষ্ঠা করা সকলের আগে অবধারিত হয়ে যায়। কারণ মানুষের জানের যদি নিরাপত্তা থাকে, মালের যদি নিরাপত্তা না থাকে, ইজ্জতের যদি নিরাপত্তা না থাকে, সেই সমাজ তো আর মানুষের সমাজ থাকে না, বরং তো সেই সমাজ কেমন যেন জানোয়ারের সমাজে পরিণত হয়ে থাকে। ইসলামের বিধানগুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। কিছু বিধান এমন যেগুলো নিয়ে সমাজে কোনো মানুষের কোনো চুলকানি থাকার সুযোগ নাই। যেমন মানুষের জানে নিরাপত্তা দরকার, দুর্নীতি বন্ধ হওয়া দরকার, ঘুষ বন্ধ হওয়া দরকার, জুলুম বন্ধ হওয়া দরকার, গুম বন্ধ হওয়া দরকার, খুন বন্ধ হওয়া দরকার, চাঁদাবাজি বন্ধ হওয়া দরকার, সন্ত্রাস বন্ধ হওয়া দরকার, চুরি বন্ধ হওয়া দরকার, ডাকাতি বন্ধ হওয়া দরকার, ইনসাফ প্রতিষ্ঠা হওয়া দরকার, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হওয়া দরকার, বৈষম্য দূর হওয়া দরকার, সব মানুষ একই কাতারে সমান হয়ে যাওয়া দরকার। এরকম যদি তালিকা করে দেখবেন, কয়েকশো বিধান এমন আছে যেগুলো খালি ইসলামের বিধান না, যেগুলো খালি কোরআনের বিধান না, যেগুলো খালি শরীয়তের বিধান না, বরং এগুলো এমন কিছু নীতি এবং আদর্শ যার সঙ্গে প্রতিজন সুস্থ মস্তিষ্কের মানুষ একমত হতে বাধ্য। সে হিন্দু হোক, সে খ্রিস্টান হোক, সে বৌদ্ধ হোক, এমনকি সে যদি নাস্তিকও হয়, কিন্তু বিবেক যদি অন্য কারো কাছে বর্গা না দেয়, নাস্তিক কিন্তু বিবেক এখনো কারো কাছে বর্গা দেয় নাই, এমনও যদি হয়, সেও স্বীকার করতে বাধ্য। এগুলো খালি ইসলামেরই চাওয়া না, এগুলো খালি আল্লাহরই বলা না, বরং এগুলো এমন কিছু উপাদান যেগুলো ছাড়া কোনো সমাজকে মানুষের সমাজই বলা যায় না, বরঞ্চ যেগুলো জানোয়ারের সমাজ, অসভ্য সমাজ, এক জাহেলি সমাজ। এবং এই তালিকা যদি আমি করি, দেখা যাবে ইসলামের মোটামুটি 60 থেকে 70% বিধানই, যেগুলো সামাজিক বিধান, রাষ্ট্রীয় বিধান, ব্যাপক বিধান, মোটামুটি তালিকার ভেতরে চলে এসেছে। এর বাইরে 10, 20, 30% বিধান এমন থাকবে যেগুলো নিয়ে হয়তো অনেকে চুলকানি আছে। যেমন চোর চুরি করলে হাতটা কেটে দেওয়া দরকার, এটা নিয়ে অনেকের চুলকানি আছে। জিনাকার জিনা করলে, বিবাহিত হলে পাথর মেরেই ওরে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া দরকার। আর যদি অবিবাহিত হয় তাহলেও প্রকাশ্যে নির্দিষ্ট পরিমাণ বেত্রাঘাত করা দরকার। এগুলো নিয়ে কারো কারো টুকটাক চুলকানি আছে। একইভাবে কেউ যদি মুসলমান থেকে বেদিন হয়ে যায়, ধর্মত্যাগী হয়ে যায়, মুরতাদ হয়ে যায়, তাকেও মৃত্যুদণ্ডে দণ্ডিত করা দরকার, এটা নিয়েও কারো কারো চুলকানি আছে। কেউ যদি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে রাখে, তাকে হানাফি মাযহাব অনুসারে জেলে ভরা দরকার,
দরকার, হাম্বলি মাযহাব অনুসারে মৃত্যুদণ্ড দণ্ডিত করা দরকার, এগুলো নিয়েও কারো কারো চুলকানি আছে। এরকম বিধান হাতে গোনা কিছু পাওয়া যাবে যেগুলো কিছুটা বিচারের সাথে সম্পৃক্ত বা অন্য কিছুর সাথে সম্পৃক্ত, এগুলো নিয়ে হয়তো কিছু মানুষের চুলকানি আছে। কিন্তু এগুলো বাদ দিলে অধিকাংশই এমন যেগুলো নিয়ে চুলকানি থাকার সুযোগ কারো নাই। হ্যাঁ, যেগুলো নিয়ে চুলকানি আছে ওগুলো নিয়ে এ কারণে চুলকানি না যে আল্লাহর দ্বীনে মনে হয় কিছু দুর্বলতা আছে, আল্লাহর বিধানের মধ্যে মনে হয় কিছু ত্রুটি আছে, এ কারণে না। বরং বাংলা একটা কথা বলে, চোরের মনে পুলিশ পুলিশ। তো দুনিয়ায় অন্ধকার যদি কেউ হয়, আলোকে সে তো অপছন্দ করবেই। ভাইরাস যদি কেউ হয়, অ্যান্টিভাইরাসকে সে তো খারাপ চোখে দেখবেই। চোরাচালান কারবারকারী কেউ যদি হয়, বর্ডার গার্ডের বিপক্ষে তো সে থাকবেই। রোগ যদি হয় তাহলে সে রোগ প্রতিরোধ ক্ষমতাকে তো অন্য নজরে দেখবেই। এটাই স্বাভাবিক ব্যাপার। অন্ধকারের পক্ষের লোকেরা কখনো আলো কামনা করতে পারে না, অন্যায়ের পক্ষের লোকেরা কখনো ন্যায়ের আশা করতে পারে না। যেমন চোর চুরি করলে যদি হাত কাটার বিধান সমাজে প্রতিষ্ঠিত হয়, যেটা আমাদের অধিকাংশ নেতারাই চায় না। আসলে চায় না। কেন চায় না এটা মনে হয় আমার কারণ ব্যাখ্যা করে দেওয়া লাগবে না, কারণ অনেকে চিন্তা করে আর যাই হোক, হাত তো আর টিকটিকির লেজ না। টিকটিকির লেজ একবার কেটে গেলে কয়দিন পর আবার গজিয়ে যায়, এমন ভাবে গজায় এটা আর বোঝারই উপায় থাকে না। হাত তো আর টিকটিকির লেঞ্জা না যে একবার কেটে দিলে কয়দিন পর আবার গজাবে, আবার আগের মতো হবে। এক একজন যে হারে চুরি করে, ইসলামের বিধান হলো মাত্র 10 দিরহাম পরিমাণ চুরি করলেই তার হাত কেটে দেওয়া হবে। সেখানে এক একজন যে হারে চুরি করে, পারলে পুরো দেশটাকে লুটে পুটে খেয়ে ফেলে। এভাবে যদি চোরদের তারা পালতে থাকে এবং নিজেরাও চুরির নেতৃত্ব দিতে থাকে, তাহলে হাত নিয়ে তো ভাই ভয় পাওয়া স্বাভাবিকই বটে। এজন্য দেখবেন টক শোতেও যদি কোনো হুজুর মানুষকে নিয়ে যায় বা কোনো ইসলামী নেতাকে নিয়ে যায়, মোটামুটি প্রথম দিকে এই প্রশ্নটা করে, আপনারা যদি ক্ষমতায় আসেন আপনারা কি হাত কেটে দেবেন? দেখবেন মোটামুটি প্রথম দিকেই এই প্রশ্নটা করে, আপনারা ক্ষমতায় আসলে আপনারা কি হাত কাটবেন, দেশটাকে কি আফগানিস্তান বানাবেন, ইত্যাদি ইত্যাদি কিছু কমন প্রশ্ন। এটা সবাইকেই করে, মানে এগুলো সবাইকে ফেস করতে হয়। তো ভাই, ইসলাম মানে তো খালি হাত কাটা না, ইসলাম মানে তো খালি পাথর মারা না। ইসলামের বিধান আছে হাজার হাজার, কোরআনের আয়াত তো আর একটা দুইটা না। তোমার খালি হাত কাটার দিকে নজর যায় কেন? ডাল মে কুছ কালা তো জরুর হ্যায়। এত কিছু থাকতে তোমার অন্য কোনো দিকে নজর যায় না, এখানে নজর যায় কেন? আর তুমি ভয় পাচ্ছ কেন? যে ভয় পাওয়ার অপরাধী ভয় পেতে পারে, তোমার তো ভয় পাওয়ার কথা না। তার মানে কমিশন কি তুমিও কিছু কিছু পাও নাকি? কিছু ব্যাপার স্যাপার তো আছেই। কারণ ইসলামের একটা বিধানই হলো, ইসলামের সাজাগুলো গোপনে দেওয়া হয় না যে চিপায় চাপায় নিয়ে এরপর সাজা দেওয়া হবে, এভাবে না। ইসলামের সাজা দেওয়া হয় প্রকাশ্যে, দিনে দুপুরে। মনে করেন যদি ঢাকা শাস্তি দেওয়া হয়, একদম গুলিস্তান চত্বরে বাইতুল মুকাররমের সামনে হয়তো জুমার নামাজের পরে হাজার হাজার লাখ লাখ মানুষ সমবেত থাকবে, মানুষ লাইভ করবে, ভিডিও করবে, ছবি তুলবে, এভাবে সকলের সামনে সাজা দেওয়া হবে। এখন কি হয়, চুরি করুক, ডাকাতি করুক, ছিনতাই করুক, খুন করুক, এই যে ওসমান হাদির বুকে যে গুলি চালিয়েছে, বিগত সময়েও সে তো জেলে থেকেছে অস্ত্র মামলা নিয়ে, বিভিন্ন ভয়ঙ্কর মামলা নিয়ে, টাকা খেয়ে বড় বড় আইনজীবীরা পর্যন্ত তাকে ছাড়িয়ে দিয়েছে। তো এখন দেখা যাচ্ছে ইসলামের সাজাগুলোতে তো আর এমন হয় না 2 মাস জেল খাটলো, বের হয়ে আবার ফাইজলামে শুরু করলো, 4 মাস জেল খাটলো, বড় বড় উকিল ধরলে, টাকা ঢাললে, ব্যাস। এখন লোকে বলে আইনের চোখে সবাই সমান। কিভাবে সমান হবে আমারে বোঝান না। যার টাকা আছে আর যার টাকা নাই, যে টাকা ঢালতে পারে আর যে টাকা ঢালতে পারে না, দলীয় প্রভাব যে কাজে লাগাতে পারে আর যে কাজে লাগাতে পারে না, যে ভালো মানের আইনজীবী ধরতে পারে, যে ভালো মানের আইনজীবী ধরতে পারে না, এই দেশের কোর্ট কাচারির নজরে তারা সমান হয় কিভাবে আমাকে বলেন না। আমরা যখন জেলে 2021-এ নরেন্দ্র মোদীর শানে বেয়াদবি করার পরে আলেমদেরকে যখন গণহারে গ্রেফতার করা হলো, যাদেরকে গ্রেফতার করা হলো না এদেরকেও বহু মামলা দিয়ে পেরেশান করা হলো। আমাকে যখন নিয়ে গেল সেই কাশিমপুর কারাগারে, আমার বাবা গিয়ে ওই সময় ক্ষমতাসীন যারা ছিল এবং যারা উকিল টুকিল আছে এদের সকলের সভাপতি, আমি নামটা কোনো কিছু ইঙ্গিত দিতে চাই না, তার কাছে গিয়ে হাজির হলো অন্য একজনের সূত্র ধরে। কারণ সকলের মুখে শুনেছে আর এত পাওয়ার, এত ক্ষমতা, সে যদি শুধু বিচারকের সামনে দাঁড়ায় আর কিছু লাগবে না, সে দাঁড়িয়েছে এটা দেখলেই বিচারক এমনি প্রভাবিত হয়ে যায় এবং জামিন চাইলে জামিন দিয়ে দেয়, যা চায় মোটামুটি সেটা কবুল হয়ে যায়। তো আমার বাবা গিয়ে তাকে অফার করলেন যে আপনি যেহেতু আইনজীবী, আপনার কাজে তো আইন পরিচালনা করা, তো ঠিক আছে আপনার যত চাহিদা আছে পূরণ করব। কয় টাকা লাগবে আপনার এটা শোনার দরকার নাই, আপনি যা চান সেটাই পূরণ করব, কিন্তু আমার ছেলেকে জলদি জামিন করান। কারণ এটা তো বোঝেন, যদি সন্তান থেকে জেলে, বাবা মায়ের প্রতিটা মুহূর্ত কেমন কাটতে থাকে।
তাও তো রমজানের শেষ টাইমে ঈদের আগ দিয়ে ধরে নিয়ে গিয়েছে আমাদের জেলে। ওই সময় তাদের মানসিক অবস্থা কেমন থাকে এটা তো আর বলে দেওয়া লাগে না। তাহলে গিয়ে অফার করলো যে আপনার যেটা ডিমান্ড আছে পূরণ করব, কিন্তু আমার ছেলেটাকে জামিনের ব্যবস্থা করেন। এক বাক্যে জবাব দিল কাগজটা দেখার পরে। কাগজ দিয়ে যখন দেখলো আমাদের মামলা কি, কোন কারণে ধরা হয়েছে, আর সে তো দল করে, তার তো বাকিটা বোঝাই হয়ে গিয়েছে। এক বাক্যে সে বলল, শোনেন আমি সরি, কারণ আপনার ছেলে যদি, এই বাক্য তার, আপনার ছেলে যদি এক ট্রাক মদ নিয়েও ধরা খেত, এমনকি সে যদি ধর্ষণে সেঞ্চুরিও করত, তবু আমি নিজেও দারুণ লাগতো না। আমার জুনিয়রকে বলে দিলে সেই যদি গিয়ে দাঁড়িয়ে যেত আর আমি আগ থেকে ইশারা দিয়ে রাখতাম, এই জামিন আটকে থাকতো না, এটা নিয়ে কোনো ঝামেলাই হতো না। কিন্তু এমন এক মামলায় সে গ্রেফতার হয়েছে। আমাদের হুজুরদেরকে যে মামলাগুলো দিয়েছে, যে এগুলোতে আমি যদি দাঁড়াই দলীয়ভাবে ঝামেলা হবে, আমার উপর চাপ আসবে, সুতরাং আমি পারবো না আপনার এই মামলা পরিচালনা করতে, এটা টাকার বিষয় না, আপনি যান, এখান থেকে চলে যান। ওই সময় তাদের সকলের সামনে আমার বাবা বলে এসেছিল যে শীঘ্রই আপনাদের উপর আল্লাহর গজব পড়বে, আর না পারলে না পারবেন, সবাই সবকিছু করবে না, করবে এটা জরুরিও না, কিন্তু আপনি একজন আলেমের সামনে কিভাবে বললেন যে একটা মদ নিয়েও যদি ধরা খেত, ধর্ষণেও যদি সেঞ্চুরি করত, আপনি তার জন্য কাজ করতেন। এখন হকের কথা বলে হকের পথে চলে সে গ্রেফতার হয়েছে, এজন্য তার পক্ষে কাজ করবেন না। এই কথা আপনার মুখে আসলো কিভাবে, এই চিন্তা আপনার বিবেকে আসলো কিভাবে? শীঘ্রই গজব পড়বে আপনাদের উপরে। আলহামদুলিল্লাহ, মাজলুমের বদদোয়া আল্লাহ ফিরান নাই, ঠিকই এদের উপর আমার আল্লাহর গজব আল্লাহ আমাদের জীবদ্দশায় দেখার তৌফিক দিয়েছে। তাহলে দুনিয়ার মধ্যে চিপায় চাপায় সাজা দেওয়ার বিধান নাই, ইসলামের বিধানগুলো এমন প্রকাশ্যে দেওয়া হয়ে থাকে। এখন কোন নেতাকে যদি প্রকাশ্যে চুরির অপরাধে তার হাতই কেটে দেওয়া হয়ে থাকে, দ্বিতীয়বার এলাকায় এসে নেতাগিরি করবে কিভাবে? নির্বাচনের টাইমে মানুষরে বলবে কোন মুখে, হে আমার ভাইয়েরা, আমাকে খালি একটা ভোট দিয়ে দেখেন না, আপনাদের জান, আপনাদের মাল, আপনাদের ঘরবাড়ি, আপনাদের সবকিছু আমার কাছে নিরাপদ থাকবে, বলবে কোন মুখে? মানুষ যখন দেখবে কিরে নেতাজির কবজি থেকে নিচের অংশ নাই কেন, উপরেরটা তো আছে কিন্তু ডান হাত কবজি থেকে নিচের অংশ নাই কেন, আর হাত তো বাইরেই থাকে, এটা তো বুক না, পেট না, রান না যে কাপড়ের থলে আড়াল করা থাকে, বাইরেই তো আছে, লুকায় রাখবে কিভাবে? পাবলিক যখন দেখবে হাত নাই, যা বোঝার তো বোঝা হবে। এরপর যদি আসে ভোট চাইতে, পাবলিক জুতার বাড়ি দিয়ে ওর বিদায় করবে। এখন তো তার সুবিধা আছে, যতই চাঁদাবাজি করুক গায়ে দাগ তো লাগে না, যতই সন্ত্রাস করুক গায়ে দাগ তো লাগে না, যতই আলেমদের সামনে বেয়াদবি করুক গায়ে দাগ তো লাগে না। এজন্য আড়ালে আড়ালে শয়তানি ঠিকই করে, পাবলিকের সামনে এসে এক একজন হাসান বসরি সাজে। এমন ভাবে এই দেশে হাসান বসরি সাজে, আপনি চিন্তা করতে পারেন জাতীয় সংসদ অধিবেশন পর্যন্ত শুরু হয় না কোরআন শরীফ তেলাওয়াত না হলে, তাই না? সংসদ অধিবেশন কোরআন শরীফ তেলাওয়াত দিয়ে শুরু হয় না? দেখলে মনে হবে মাশাআল্লাহ, এই মাত্র জান্নাত থেকে এক একজন নেমে এসেছে, কনফার্ম জান্নাতি বটে। ওই ফেরেশতারা ধরে রাখতে চেয়েছিল, পালিয়ে ওই বাংলাদেশে চলে এসেছে আর কি, কোরআন ছাড়া কিছুই বোঝে না, আমার আল্লাহ ছাড়া কিছু ভাবতেই পারে না, এজন্য ওইখানে বসেও কোরআন তেলাওয়াত ছাড়া তাদের কাজে শুরুই করা যাচ্ছে না। লেকিন শুরু করবে কোরআন তেলাওয়াত দিয়ে, সাথে আবার বাংলা অনুবাদও দিয়ে, একটু পরে আইনও করবে আবার সেই কোরআনের বিরুদ্ধে। শুরু কোরআন তেলাওয়াত দিয়ে, আইন আবার কোরআনের বিরুদ্ধে। কেন? কারণ এই দেশে এখনো সাংবিধানিক ভাবে এই নীতি মেনে নেওয়া হয়েছে, সার্বভৌম ক্ষমতা আল্লাহর না, সকল ক্ষমতার মালিক আল্লাহকে মানা হবে না, বরং সকল ক্ষমতার উৎস হবে জনগণ, সকল ক্ষমতার মালিক হবে জনগণ। জনগণ যাকে মনে চায় ক্ষমতা বসাবে, এরপর যা মনে চায় বৈধ বানাবে, যা মনে চায় অবৈধ বানাবে, মনে চাইলে বেশ্যাখানা বৈধ করে দিবে, মনে চাইলে মদের বারের লাইসেন্স দিয়ে দিবে, মনে চাইলে ভাস্কর্যের নামে মূর্তি সয়লাভ ঘটাবে, মনে চাইলে অর্থনীতির ভিত্তি সুদ বানাবে, মনে চাইলে বিভিন্ন হারামকে হালাল করবে, মনে চাইলে গান বাজনা, অপকর্ম, অশ্লীলতা, বেহায়াপনা এগুলোকে ব্যাপকভাবে ছড়িয়ে দিবে, যা মনে চাইবে তাই করবে, কারণ ক্ষমতার মালিক তারাই হয়ে গিয়েছে। এমনকি বিগত দিনে শরীফা পর্যন্ত ঢোকানোর চেষ্টা করা হয়েছে আমাদের সিলেবাসে। এগুলো তো কোরআনের উপর যদি আসলে ঈমান থাকতোই, কোরআনের উপর যদি আসলে ঈমান থাকতোই, এগুলো তো করতে পারার কথা না। হ্যাঁ, কোরআন রেখেছে জাস্ট বরকতের কিতাব হিসাবে, বিপদে পড়েছে কোরআন খতমের ব্যবস্থা করো, বাপ অসুস্থ, মা মারা গিয়েছে, কোরআন খতমের ব্যবস্থা করো, ভিসা হচ্ছে না, কোরআন খতমের ব্যবস্থা করো, ভূমিকম্প হয়ে মানুষ মরেছে, কোরআন খতমের ব্যবস্থা করো। বিপদে পড়লে খালি কোরআন লাগে, সুখের দিনে কোরআন লাগে না, সুখের দিনে কোরআন লাগে না। পুরাই মক্কার মুশরিকদের মতো অবস্থা, পুরাই মক্কার মুশরিকদের মতো অবস্থা। ওই জামানায় তারা কি করত? এমনি সারা বছর শিরিক করত, মূর্তি পূজা করত,
কলিকতায় মেতে থাকতো, তো যেই মাত্র সাগরে যেত, সাগরে গিয়ে যদি ঝড়ের কবলে পড়ে যেত, মনে হতো এই বুঝি নৌকা ডুববে ডুববে অবস্থা। ওই সময় আর দেবদেবীর নাম মনে থাকতো না। আল্লাহ কোরআনে বলেন, ফাইদা রাকিবু ফিল ফুলক দাউল্লাহ মুখলিসিন লাহুদ্দিন, সব ভুলে গিয়ে খাঁটি দিলে ইখলাসের সাথে আল্লাহ 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 আল্লাহকে ডাকতে শুরু করতো। তো যেই মাত্র তরি এসে, যেই মাত্র তার নৌকা পারে এসে ভিড়তো, অমনি ইযা হুম ইউশরিকুন, আবার আল্লাহকে ভুলে গিয়ে শিরকে লিপ্ত হতো। ওই আমাদের দেশেও হয়, নির্বাচন সামনে আসলে এক একজন ইসলামের খাঁটি সৈনিকে পরিণত হয়, জিন্দা শাহজালালে পরিণত হয়, ইসলাম ছাড়া কিছু বোঝে না, টুপি ছাড়া কোথাও যায় না, এমনকি জুম্মার দিন পর্যন্ত সবার সামনে গিয়ে হাজির হয়ে যায়, মাহফিলা পর্যন্ত শ্রোতা একজন বেড়ে যায়, মানে মাহফিলও নিয়মিত হাজির হয়ে যায়, সব ঠিক আছে। কোন রকম নির্বাচনের তরিটা পার হলে এরপর এক একজনের রূপ চাই চেঞ্জ হয়ে, আর 5 বছর পর আবারও স্বরূপে ফিরে আসে। মানে বিপদে খালি ধর্ম লাগে, বিপদে পড়লে খালি আল্লাহ লাগে, বিপদে পড়লে খালি কোরআন লাগে, আর সুখের সময় আকাম কুকাম সবই চলে। মানে অতীতের সাথে বর্তমানের কি আজীব মিল, তাই না? অতীতের সাথে যদি মিল না থাকতো, আমার আল্লাহ কোরআনে অতীতের এত গল্প শোনাতেন না। কোরআন গল্পের বই না। আপনাদের কি ধারণা কোরআন গল্পের বই, কেচ্ছা কাহিনীর বই? কোরআন কিসের? হেদায়েতের কিতাব, জীবন বিধান, গাইডলাইন। তাহলে আল্লাহ অতীতের এত গল্প শোনান কেন? এ কারণে শোনান, অতীত শুধু অতীতই না, অতীতের সাথে আগামীর এবং অতীতের সাথে বর্তমানের বহুত মিল থাকবে। যেই যেই ঘটনায় মিল আছে আমার আল্লাহ সেগুলোই আলোচনা করেছেন ব্যাপকভাবে। এমনকি আমার নবী যখন আসলেন সমাজে, এর আগে যে জাহিলি সমাজ ছিল, ওই জাহিলি সমাজের সাথে অক্ষরে অক্ষরে মিল পাবেন আজকের সমাজের। শুধু 1-2 ক্ষেত্রে না, হাজারো ক্ষেত্রে, হাজারো। যেমন একটা উদাহরণ দেই, যদি উদাহরণটা হজম করা অনেকের জন্য কঠিন, সব খাবার তো আর হজম করা একরকম হবে না, আলোচকের সব আলোচনাও হজম করা সমান হবে না, কোনোটা একটু শক্ত ঠেকবে পেটে, কোনোটা একটু নরম ঠেকবে, মিলায় মিশে চলবে। সবাই তো আর মিষ্টি মিষ্টি কথা বলতে পারে না, কারো কারো কথা একটু ঝালঝালি হয়ে থাকে। যেমন বর্তমানে বাংলাদেশে পুলিশদের পোশাক পরিবর্তন করে দেওয়া হয়েছে না? এখনো সবাই ভাগে পায় নাই, যারা ভাগে পায় নাই তারা হয়তো পুরাণটা পড়ছে, যারা ভাগে পেয়েছে আমাদেরই মাঝে মাঝে চিনতে জটিল হয়, রাস্তায় মাঝে মাঝে কনফিউজড হয়ে যায়, হঠাৎ সামনে পড়ে গেলে কিরা চকিদার না পুলিশ, মানে অনেকটা সেম সেম, একটু একটু মিল মিল থাকে আর কি। তো এখন দেখা যাচ্ছে যে পোশাক পরিবর্তন করা হয়েছে, যুক্তি কি? হাকারা বাপের টাকা দিয়ে করে নাই, আমাদের করের টাকা দিয়ে করেছে। তো আমাদের টাকা দিয়ে কোনো কিছু হলে ওইটার রহস্য জানার অধিকারও তো আমাদের আছে, তাই না? স্বাভাবিক, আমার টাকা দিয়ে কাম করবেন আর আমি প্রশ্ন করতে পারবো না, এটা তো হয় না। এজন্য আপনাদের টাকায় মাহফিল করে, মাহফিলের হিসাবও শোনায় দেয়, আপনাদের টাকায় মাদ্রাসা চলে, অডিট করে হিসাবও দিয়ে দেয়, আপনাদের টাকায় মসজিদ চলে, মসজিদে আয় কেমনে হয় ব্যয় কেমনে হয় এগুলো আপনাদেরকে জানায় দেয়। তো আমাদের দেশটাও তো আমাদের টাকায় চলে নাকি অন্য কারো টাকায় চলে? দেশটা আমাদের টাকায় চলে, তো কোন জিনিস কিভাবে ব্যয় হয়, কোথায় যায়, এগুলো নিয়ে জানার অধিকারও আমাদের আছে। যদিও এই অধিকার চর্চা করতে গেলেও মাঝে মাঝে আয়না ঘরে যাওয়া লাগে। মানসামাতা না যা, যে যত বেশি চুপ থাকে সে তত বেশি মুক্তিতে থাকে, মুখ খুলতে গেলেই শুধু শকুনের নজর এসে পড়ে, প্রতিবাদী কণ্ঠস্বর হলেই রাস্তাঘাটে পর্যন্ত গুলি করে করে মারে। তো এখন এই যে পুলিশের পোশাক পরিবর্তন করা হয়েছে, যুক্তি কি? যুক্তি হলো আগের পোশাকে বিভিন্ন পাপের কলঙ্কের দাগ লেগে আছে, পোশাক যদি পাল্টে দেওয়া হয় দাগ তো দূর হবে। ওই প্রতি বছর আমাদের ছেলেদেরকে মাদ্রাসায় বা স্কুলে যেমন নতুন ইউনিফর্ম দেয়, নতুন পোশাক দেয়, কেন? আগেরটা পুরো বছর পড়তে পড়তে দাগ টাগ লেগে গেছে, ঠিক আছে নতুনটা পরো, আর দাগ টাগ থাকবে না, দাগ টাগ থেকে মুক্ত থাকবে। তা আগের পোশাকে আবু সাঈদের রক্তের দাগ আছে, আমাদের শাপলা শহীদদের রক্তের দাগ আছে, এমনকি আমাদের হাতে যে হাত করা পরিয়েছে অন্যায় ভাবে ওই দাগও তো আছে। এখন কি করা দরকার? পোশাকটা পাল্টে দিলেই দাগ তো দূর হবে। হ্যাঁ, ওই একই কালারের পোশাক পাল্টালে আবার দাগ দূর হবে না, জাস্ট পোশাকের কালারটা চেঞ্জ করে দিলে দাগ দূর হবে, সেটা পুলিশেরই হোক র্যাবেরই হোক। যেমন র্যাব কালো পোশাক পরে, এখন যদি আগামীতে অনেকের পছন্দের রং পিঙ্ক কালারের পোশাক পরায় দেওয়া হয় তাহলে মনে হয় আর কোনো দাগ থাকবে না, সব দাগ দূর হয়ে যাবে। কিন্তু আপনি চিন্তা করেন এই যুক্তি আর তৎকালীন সময়ে মক্কাবাসীর যুক্তির মধ্যে পার্থক্য কোথায়? আমার নবী তার দাওয়াত শুরু করার আগে আপনারা জানার কথা, লোকে হজ করতো 2 ভাবে, যারা বড় লোক বেশি টাকা পয়সা আছে নতুন জামা কাপড় গায়ে দিয়ে হজ করে ফেলতো, তওয়াফ করতো। আর যাদের অত টাকা পয়সা নাই, ওই জামানায় ক্যাশ টাকা মানুষের কমই ছিল, কাপড় চোপড়ের সংকট ছিল, যাদের নতুন কাপড় কেনার সামর্থ্য নাই তারা চিন্তা করত যেই কাপড় পরে পাপ করেছি, পাপের দাগ লেগে আছে যেই কাপড়ে, এই কাপড় পরে আল্লাহর ঘর তওয়াফ করে কিভাবে? আল্লাহর একটা সম্মান আছে না, আল্লাহর একটা ইজ্জত আছে না, এই কাপড় পরে তওয়াফ করলে তা আল্লাহর ইজ্জতের প্রতি এটা বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন হবে। তো কি করা যায়? ওদের
ওদের মাথায় চিন্তা আসলো, আমাদের মতো আর কি, ওদের মাথায় চিন্তা আসলো, তাহলে পোশাক যেহেতু পাল্টাতে পারছি না, পয়সা নাই, এক কাজ করি, পোশাক খুলে ফেলি, জন্মদিনের পোশাকেই কাজ সারি। জন্মদিনের পোশাক মানে যেই পোশাক পরে মায়ের পেট থেকে দুনিয়াতে এসেছেন আর কি, চামড়ার পোশাক, এই চামড়ার পোশাক পরেই কাজ সারি। এখন ঝামেলা হলো, পুরুষ আর নারী যদি একসঙ্গে এভাবে তওয়াফ করা শুরু করে, লাস্টে হজ বাদ দিয়ে তো ভাই অন্য ঝামেলা শুরু হয়ে যাবে আবার। এখন চিন্তা করলো, থাক তাহলে এক কাজ করি, পুরুষরা করুক দিনের বেলায়, মহিলারা করুক রাতের বেলায়। পুরুষরা দিনের বেলায়, হ্যাঁ এখন যদি সকলে এভাবেই চলতে শুরু করে, একজনের নজর তো আর একজনের দিকে যাবেই, গেলে আর কি করার আছে, যদ্দূর সম্ভব নজরটা বাঁচাই আল্লাহর ঘর তওয়াফ করবে। আর নারীরা রাতের বেলায় অন্ধকারের ভেতরে তওয়াফ করবে। কেন? কারণ এই কাপড় পরে পাপ করেছে। এখন যদি চামড়ার কাপড় পরে মানে স্বাভাবিক ল্যাংটা হয়ে যদি সে তওয়াফ করে, আল্লাহর প্রতি খুব সম্মান প্রকাশ পাবে। যুক্তি কি রে ভাই? মানে যেই যুক্তির কেজি যে কয় টাকা আল্লাহ ভালো জানে, এমন যুক্তি যার মাথায় প্রথম এসেছিল, ওর মাথাটার সাইজ কি আল্লাহ ভালো জানে। তো যাই হোক, এরকম যুক্তি হলো আমাদের দেশে। ভেতর পাল্টানোর খবর নাই, পাপ ছাড়ানোর কোনো গরজ নাই, মানুষের ভেতরে আল্লাহর ভয় যাতে চলে আসে এটার জন্য কোনো তারবিয়াত নাই, কোনো প্রশিক্ষণ নাই। ভেতর থাকবে সদরঘাট, বাহির দিয়া বানাবে খালি ফিটফাট। কি হবে এই ফিটফাট দিয়ে? পোশাক একটা না হাজারটা যদি পরিবর্তন করে, তো ভেতর পরিবর্তনের কোনো উদ্যোগ যদি গ্রহণ না করে, পোশাক হাজারটা পরিবর্তন করার পর আকাম যা ছিল তাই চলতে থাকবে। নতুন বোতলে পুরান মদ দিলে কি হবে? নতুন শাড়ি পরিয়ে পুরান বউরে হাজির করলে কি হবে? উপর দিয়া ফিটফাট বানায় ভিতর দিয়া সদরঘাট রাখলে কি হবে? আর কিছু না পারুক, দরকার তো ছিল অন্তত পুলিশদেরকে 5 ওয়াক্ত নামাজি বানানোর চেষ্টাটা করবে। বেশি কিছু যদি নাও পারে, যেটা না হলে কেউ মুসলমানই পরিচয় দেওয়ার অধিকার রাখে না, অন্তত আল্লাহর ভয় ছাড়া ভাই কেউ কোনোদিন মানুষের মতো মানুষ হবে? সমাজ কোনোদিন আল্লাহর ভয় ছাড়া পরিশুদ্ধ হবে? তো যার নামাজ নাই তার আবার কিসের আল্লাহর ভয়? অন্তত দরকার ছিল বাধ্যতামূলক ভাবে তাদেরকে 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে বাধ্য করে ছাড়বে। যে পড়বে চাকরি থাকবে, যে পড়বে না ওকে জবাবদিহির আওতায় আনা হবে। সম্ভব ছিল না কি ছিল না? এমনকি তাদেরকে কাউন্সিলিং এর ব্যবস্থা করা হবে, যোগ্য বিজ্ঞ প্রাজ্ঞ আল্লাহওয়ালা আলেমদেরকে নিয়ে, পীর মাশায়েখদেরকে নিয়ে মাঝে মাঝে ইসলাহি আলোচনার ব্যবস্থা করা হবে, যাতে করে ঘুষের ব্যাপারে, দুর্নীতির ব্যাপারে, জুলুমের ব্যাপারে, খুনের ব্যাপারে, গুমের ব্যাপারে তাদের ভেতরে ভয় ঢোকে, আল্লাহর ব্যাপারে ভয় ঢোকে, যে প্রতিটা জিনিসের ব্যাপারে জিজ্ঞাসিত হবে। এমনকি বিভিন্ন দিনই মেহনতের সঙ্গে লাগানো যেত। যার যেদিকে ঝোঁক আছে, যার তাবলিগ ভালো লাগে যা 3 দিন প্রতি মাসে তাবলিগে যা, যার অন্যটা ভালো লাগে ঠিক আছে তুই 3 দিন 4 দিন এটা কর। এভাবে বিভিন্ন নেক আমলের সাথে এদেরকে লাগায় রাখা যেত। এই পরিবেশগুলো করলে পরিবর্তন হতো নাকি হতো না? এমনকি পোশাক যদি আগেরটাও থাকতো, পোশাক যদি আগেরটাও থাকতো, পুরো বাহিনীর মধ্যে আসলেই এক বিপ্লবী সংস্কার হয়ে যেত। কিন্তু ভেতরের দিকে নজর দিবে না। নজর দিলে আমেরিকা যদি রাগ করে, যদি ভেতরের দিকে নজর দেয়, ইন্ডিয়া যদি খারাপ নজরে দেখে, জাতিসংঘ যদি অন্যভাবে মূল্যায়ন করে, পশ্চিমারা যদি অন্য নজরে দেখে, মানে পাছে না আব্বু মাইন্ড করে। ওই আব্বু মাইন্ড করবে এই চিন্তায়, তাদের ইসলাহের ফিকির করবে না, নামাজি বানানোর ফিকির করবে না, আল্লাহর ভয় ঢুকানোর ফিকির করবে না। খালি কাপড়টা পাল্টায় দিলেই এক একজন জামানের হাসান বসরি হবে। এই চিন্তা কি সঠিক চিন্তা না গলত চিন্তা? অথচ এই গলত চিন্তাগুলো ওই যে মক্কার মুশরিকরা যেভাবে ভাবতো আর কি, ওই চিন্তাগুলো ঠিকই এখনো পর্যন্ত সমাজে চলছে। আরে ফেরাউনের সাথে কি মিল আছে এই যুগের জালেমদের? না হলে ফেরাউনের গল্প এত বেশি করার কি দরকার ছিল পাক কোরআনে? কোরআন তো গল্পের বই না। অথচ ফেরাউনের নাম 74 বার এসেছে কোরআনে, 74 বার, যেখানে মোহাম্মদ শব্দটা এসেছে মাত্র 4 বার। কই 4 আর কই 74, 70 বার বেশি।